তার স্বামীর রূপে আসা অশুভ শক্তি তার হাত থেকে সন্তানদের রক্ষা করতে গিয়ে শেলভির পা একটি খেলনা বাসের সঙ্গে ধাক্কা লাগে, এটি বাজতে শুরু করে আর তার শব্দ বাঘ শুনতে পায়। শেলভি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর ঘরের অন্য পাশে গিয়ে লুকিয়ে পড়ে। সে বাচ্চাদের বলে, আমরা বাবার সঙ্গে লুকোচুরি খেলছি। ততক্ষণে বাঘ সেখানে চলে আসে, সে খেলনাটি দেখল আর বাস তার ইশারায় চলতে শুরু করে। যখন শেলভি বাসটিকে তার দিকে আসতে দেখেছিল, সে মেয়েটির পা থেকে পায়ের নুপুর বের করে তারপরে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। বাঘ শব্দ শুনে সেদিকে চলে যায়। এদিকে অন্য ঘরে শেলভির ফোন বেজে উঠল। সে ফোন বন্ধ করার আগেই বাঘ সেখানে চলে আসে, তার হাতে থাকা লাড়ি শেলভির দিকে মারে, যা শেলভির মাথায় লাগে। শেলভির মাথা ঘুরতে শুরু করে, কিন্তু সে দ্রুত দরজা বন্ধ করে দেয়। সে আবার বাচ্চাদের কাছে মিথ্যা বলে যে বাবাকে প্রাঙ্ক করার জন্য নকল রক্ত লাগিয়েছে। সে ঘর থেকে পালিয়ে যাওয়াই ভালো মনে করেছিল, কিন্তু তারা দ্বিতীয় তলায় ছিল। নিচে নামার একটাই উপায় ছিল, তা হলো উপর থেকে লাফ দেওয়া। শেলভি একটি কোণায় ধরে লটকে যায় আর তার কাঁধে বাত চাঁদের বসিয়ে দেয়। এত শক্তি এক মায়ের দ্বারা সম্ভব, আর এইভাবে দুই বাচ্চা নিচে নেমে আসে। কিন্তু শেলভি নিচে আসার আগেই তার হাত বাঘ ধরে ফেলে। পার্ট 4 এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।